বড় ছোট যেসব বাচ্চারা মাছ খেতে চায় না, মিট বল বলে অনায়াসে খাওয়াই দেওয়া যাবে। আমার বাসায় সবাই এত বেশি পছন্দ করেছিল যেটা আমি কখনো কল্পনাও করি নাই। এত বেশি মজা হয়েছিল, আমি নিজেই প্রেমে পড়ে গিয়েছি, আমি নিজেই খেতে বসে গিয়েছি। অনেক বেশি মজা হয়েছিল, আর দেখে লোভ সামলাতে পারলাম না, তাই তাড়াতাড়ি বসে গিয়েছি খাওয়ার জন্য। যারা এই ফিশ কোফতাটা এখনও খান নাই, আমি বলবো বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। হে গাইজ, আসসালামু আলাইকুম। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। রান্না করার জন্য আমার যা যা লাগবে দেখে নেব কয়েকবার। নিয়েছি আমি এখানে 6 পিস রুই মাছ, নিয়েছি টমেটো কুচি, ধনিয়া কুচি, আস্ত কাঁচামরিচ কুচি, একটা ডিম, একটা লেবু, নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, নিয়েছি পেঁয়াজ কুচি, দুধ, আদা রসুন পেস্ট, পেঁয়াজের পেস্ট, নিয়েছি ব্ল্যাক পেপার, নিয়েছি কর্নফ্লাওয়ার, নিয়েছি এখানে গরম মশলা। এখন আমি মাছগুলোকে একটু হলুদ এবং একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব। মাখা শেষ, ভালো করে আমি সবগুলো মাছ মেখে নিয়েছি। এখন চলে এসেছি ভাজার জন্য। হালকা করে একটু মাছটা ভেজে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া শেষ হয়ে গেলে মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে, 2 পিঠ ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলাকে কাটা ছাড়ানোর পালা। এবার সাইডে থেকে চামড়াটা ফেলে দিব, আর সবগুলো কাটা আমি এখানে ছেড়ে নিয়েছি। তারপরও রুই মাছ তো কাটা ছাড়তে একটু সময় লাগে, মাখার সময় এখন আবার আমি দেখে নিচ্ছি কাটা আছে কি না। তারপর আমি দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার দিয়ে, এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আগে থেকে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা আমার কোটিংয়ের জন্য লাগবে। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। সবগুলোকে দিয়ে আমি এখানে আর কোনো লবণ দিব না, যেহেতু পেঁয়াজ মরিচে দিয়েছি, প্লাস মাছ ভাজি করার সময় দিয়েছি। সবগুলোকে আমি ভালো করে মেখে নেব। সবগুলোকে ভালো করে মেখে নিতে হবে, যাতে যাই আমার মিট বলগুলা করতে খুব সুন্দর হয়, সুবিধা হয়। আমার ভালো করে মাখা হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে বল করে নেব। সবগুলাই আমি এভাবে বল করে নিয়েছি। এবার ভাজার জন্য চুলায় আমি ফ্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এক এক করে সবগুলা বল আমি দিয়ে দিচ্ছি। এটাকে দেওয়া শেষ হয়ে গেলে সবগুলাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দুঃখিত, ভেজে নেওয়ার ক্লিপটা আমি দিতে পারি নাই। এখানে মাছ ভেজেছি যে প্রথমে তেলটা, ওই ভাজার তেল দিয়ে আমি যাই পরবর্তী রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলা। গরম মশলাটা একটু ফোড়ন হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিব। একটু নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট আমি একসাথে রেখেছি, একসাথে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট একটু নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিব পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্ট দিলে হবে কি, আপনার ওই ঝোলটা খুবই ঘন হয়ে যাবে, খেতে অনেক বেশি ভালো লাগবে তখন। এখানে আদা রসুন পেঁয়াজ সবগুলাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি গন্ধ যাওয়ার জন্য। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দুটো দিয়েই ভালো করে নেড়ে চেড়ে নেব একটু
একটু ভালো করে কষিয়ে নিব। একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটুখানি লবণ, যাতে যেহেতু আমি লবণ আগেও দিয়ে দিয়েছি টমেটো পেস্ট দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দেওয়ার পর মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিব, যাতে করে সব মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে হচ্ছে টক দইও দেওয়া যাবে, আমার কাছে যেহেতু এখন টক দই ছিল তাই আমি দুধটা ইউজ করেছি, আর হচ্ছে লেবু ইউজ করব। দিয়ে দিচ্ছি এখন সবগুলা কোফতাগুলো দেওয়ার পর সবগুলোকে ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে, যাতে করে সবগুলাই ভালো করে মশলার মাঝখানে ডুবে থাকে। সবগুলা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি দেওয়ার পর সবগুলোকে আরও একবার ভালো করে সব মিশিয়ে নেব, ভালো করে যাতে করে হচ্ছে ভালো মেশানো হয়ে যায়। দিয়ে দিচ্ছি এখানে আমি লেবুর রস হচ্ছে আমি একটা পুরা দেব না, একটার হচ্ছে 3 ভাগ দিব, 4 ভাগের 3 ভাগ দেব আমি এখানে লেবুর রস। তাতে হচ্ছে যে মাছের যে একটা গন্ধ, ওই গন্ধটা না থাকবে না। দিয়ে দিচ্ছি এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দেব, তারপরে হচ্ছে এখানে ধনিয়া কুচি এবং কাঁচামরিচ দেওয়ার ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। এখানে হচ্ছে ঘি এবং চিনি দিতে হয়, যেটা আমি দিয়েছি তবে ক্লিপটা নিতে পারিনি। ব্যাস রেডি হয়ে গেল আমার মজাদার গরম গরম কোফতা। চলে এসেছি আমি খাওয়ার জন্য। নিজেই রান্না করেছি, নিজে যদি না খাই তাহলে এটা টেস্ট বুঝবো কেমন করে। সো আপনারা যারা এখনও খান নাই তারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, যেটা আমিন বলতেছি। আর সবাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে কোনো এক ভিডিও, আবারও সেই অপেক্ষায় বিদায় নিচ্ছি আজকের জন্য এখানেই। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।